আজকে আমরা আজকের ক্লাসে যে পর্বটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিতের পাঠ প্রস্তুতি পর্ব। আসলে আমরা গণিত শিখতে আসার আগে যে মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার, এই মৌলিক বিষয়গুলো না জানলে আমাদের অনেক ক্ষেত্রে ম্যাথ করতে যে আমাদের ভুল হয়। এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমি আজকে তোমাদের জন্য পাঠ প্রস্তুতি পর্বে জাস্ট একটা লেকচার তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো আজকে পাঠ প্রস্তুতি পর্বের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কমন মিস্টেক অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালেসি। এই জিনিসটা কি? এই জিনিসটা এরকম যে গরু ঘাস খায়, এটা তো আমরা জানি। আবার মানুষ কি খায়? গরু খায়। তাহলে কি আমরা বলতে পারবো যে মানুষ ঘাস খায়? এই কথা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু এটার মাধ্যমে আমরা বুঝবো যে হ্যাঁ, যে মানুষ ঘাস খায় এরকম কিছু। তে কমন মিস্টেক গুলো কি কি হয়, এই জিনিসগুলো আজকে এই পাঠে আমাদের মূলত আলোচনা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় তাহলে এটা, কমন মিস্টেক অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালেসি। এইটা হলো আমাদের আলোচনা। তা আমরা এই আলোচনাটা কিভাবে করব এটা আমরা একটু দেখি। তাহলে আমরা আজকে আমাদের এই আলোচনাটা নিয়ে করব। কমন মিস্টেক অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালেসি, এই জিনিসটা কি? এই জিনিসটা প্রথমে আমাদেরকে বুঝতে হলে যে জিনিসটি জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট প্রথমে একটা ট্রাম করাবো। এই ট্রামটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবা। তো আমরা যে ট্রামটি নিয়ে আজকে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে 1 = 2। এইটা প্রমাণ করে দেখাবো। 1 = 2, 1 = 2, এইটা আমাদের আজকে প্রুফ করে দেখাবো। তো এইটা কিভাবে হয় এইটা আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি। তো আমরা যদি ধরি a = b, a = b, এইটা আমরা ধরলাম। a = b, এইটা আমরা ধরলাম। এবার আমরা উভয় পক্ষে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে a × a = a × b। তা আমরা একটু সাইড নোট দিয়ে দিলাম, উভয় পক্ষে a দ্বারা গুণ। তাহলে আমরা এইখান থেকে পাবো a² = ab। এরপরে আমরা আবার যদি a² এর সাথে উভয় পক্ষে যদি আমি -b² করি, -b², তাহলে আমি এই কাজটা করতে পারবো। ম্যাথমেটিক্যাল থেকে বলতে পারি যে উভয় পক্ষে যে কোনো কিছু বাদ দিতেও পারি প্লাস অ্যাড করতেও পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে উভয় পক্ষে -b² যোগ করলাম। আমরা উভয় পক্ষে -b² যোগ করলাম। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা সূত্র করি a² - b², এইটা সূত্র আমরা জানি a + b, a - b। আর এই অংশ থেকে যদি আমরা b কমন নিই তাহলে পাবো a - b, a - b, এই অংশটুকু আমরা পাবো। তাহলে আমরা এটা একটু পরের পেজে নিয়ে যাই। তো আমাদের প্রমাণ ছিল আজকে যে প্রমাণ করব 1 = 2। তা আমরা এই অংশটুকু করলাম। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে
এ মাইনাস বি উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ দিই তাহলে যে অংশটা পাই এই অংশ বাদ, অর্থাৎ উভয় পক্ষে এ মাইনাস বি দ্বারা ভাগ করে আমরা যদি উভয় পক্ষে এ মাইনাস বি ভাগ করি তাহলে আমরা যে অংশটুকু পাবো এ প্লাস বি সমান সমান বি, এ প্লাস বি সমান সমান বি। আমরা একটু উপরে লক্ষ্য করি, আমরা এ সমান সমান বি ধরেছিলাম, এ সমান সমান বি আমরা ধরেছিলাম। তাহলে আমরা এইখানে যদি বলি এ সমান সমান বি, তাহলে আমরা এর জায়গাতে বি কে দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি বি প্লাস বি ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা এইখান থেকে পাবো 2b সমান সমান b, আর উভয় পক্ষ থেকেই আমরা b আউট করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো 2 সমান সমান 1, 2 সমান সমান 1। এটাই আমাদের প্রমাণ ছিল। অবশ্যই এই প্রমাণটা আমরা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো ভুল কাজ করিনি। অবশ্যই প্রত্যেকটা লাইন তোমাদের সাইড নোট সহকারে আমি প্রত্যেকটা লাইন করিয়ে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই প্রসেসটার কোথাও না কোথাও ভুল আছে। যদি প্রসেসের মধ্যে ভুল না থাকে এটা কোনোদিনই সম্ভব না যে 1 সমান সমান 2 অথবা 2 সমান সমান 1 এই কাজটা হতে পারে। তাহলে আমাদেরকে কি ভুল আছে এই জিনিসটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি এবং বলো তো কেউ বলতে পারো নাকি 1 সমান সমান 2। যদি এরকম কোনোদিন ঘটনা ঘটে যে 1 সমান সমান 2, তাহলে ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা নিয়েছো, তারপরে তোমার বন্ধু বলছে না 1 সমান সমান তাহলে 2, তাহলে 1000 টাকা সমান সমান 2000 টাকা। তাহলে তোমার বন্ধু বলছে এখন আমাকে 2000 টাকা দে, কিন্তু এটা কি পসিবল না। তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কি হবে, সমাজে একটা অশান্তি সৃষ্টি হবে। তাহলে এটা কোথাও না কোথাও অবশ্যই কোনো কিছু একটা ভুল আছে, যে ভুলটি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোথায় ভুল হয়েছে। অবশ্যই কোথাও না কোথাও একটা কি পয়েন্ট ভুল হয়েছে, যে কাজটা করা যেত না কিন্তু আমরা করেছি। আচ্ছা, এইবার তাহলে একটু লক্ষ্য করে দেখো যে আমরা এ সমান সমান বি ধরেছিলাম, আমরা এইখান থেকে বলতে পারি এ মাইনাস বি সমান সমান 0, এ মাইনাস বি সমান সমান 0। এবার আমরা একটু লক্ষ্য করি তো উভয় পক্ষে এ মাইনাস বি দ্বারা ভাগ করেছিলাম, তো এ মাইনাস বি এর মান হচ্ছে 0, এ মাইনাস বি এইটার ভ্যালু হচ্ছে 0, এ মাইনাস বি এইটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি করেছি, উভয় পক্ষে 0 দ্বারা ভাগ করেছি। তো আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি। এইটা কি কোনোদিন করা পসিবল? এই কাজটা কখনো করা যাবে না। কিন্তু অনেক জায়গায় যদি তুমি এই কাজটা করো ম্যাথ করার সময়, তাহলে কি হবে, তোমার ম্যাথ গুলো ভুল হবে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে, কোন জায়গায়তে যেন 0 দ্বারা আমরা কখনো ভাগ না করি। তাহলে এটা আমাদেরকে ভাগ করার আগে টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আমি 0 দ্বারা ভাগ করছি কিনা। তাহলে শুধু 1 সমান সমান 2 এইটা না, আমি যে কোনো কিছুকে প্রমাণ করতে পারি। কিভাবে পারি এইটা একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। আমরা a ডিভাইডেড বাই ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি ধরলাম, b ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি, b ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি। এইবার যদি আমি বলি a ইনফিনিটি আর a ইনফিনিটি সমান, তাহলে আমি বলতে পারি a ডিভাইডেড বাই 0 সমান সমান b ডিভাইডেড বাই 0। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি 0 আউট করে দিই তাহলে বলতে পারবো a সমান সমান b। তাহলে এইরকম ঘটনা কখনো করা যাবে না। তাহলে আমরা এইখান থেকে একটা প্রসেস বুঝলাম যে অবশ্যই যদি এটা মানে সত্য ঘটনা হতো তাহলে কিন্তু এই সমাজটা চলতো না ঠিকঠাক, কোনোদিনই পসিবল না। 1 সমান সমান 2 এইটা কখনোই পসিবল না। তাহলে আমরা এইখান থেকে একটা সুন্দর করে নোট রাখতে পারি, আমরা এখান থেকে একটা নোট রাখতে পারি, যে নোটটা তোমরা অবশ্যই তুলবা। কোনো কিছু কাটাকাটি করার সময়
কোনো কিছু কাটাকাটি করার সময় কোনো কিছু কাটাকাটি করার সময় কি দিয়ে ভাগ করছি সেটা লক্ষ্য করা। কি দিয়ে ভাগ করছি সেটি লক্ষ্য করা। লক্ষ্য করতে হবে। সে সংখ্যাটি যেন শূন্য না হয়। তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কাটাকাটি বা কোনো কিছুকে ভাগ করার সময় অবশ্যই দেখতে হবে যে এই সংখ্যাটি দিয়ে ভাগ করছি শূন্য কিনা। শূন্য হলে তা দিয়ে ভাগ করা যাবে না। কোনো কিছু কাটাকাটি করার সময় কি দিয়ে ভাগ করছি সেটি লক্ষ্য করতে হবে। সেই সংখ্যাটি যেন শূন্য না হয়। শূন্য হলে তা দ্বারা ভাগ করা যাবে না। শূন্য না হয়, শূন্য হলে তা দ্বারা ভাগ করা যাবে না। এই কথাটুকু অবশ্যই, এটার আমরা সারমর্ম পাইলাম। তা দ্বারা ভাগ করা যাবে না। এইবার আমরা আরেকটি প্রসেস দেখব, যে কোনো সময় আমি যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। এইখান থেকে যে জিনিসটা পাইলাম, এইটা সাপেক্ষে আমি আরেকটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করব। ধরো যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সাইন স্কয়ার থিটার সমান সমান সাইন 2 থিটা। সাইন স্কয়ার থিটা সমান সমান সাইন 2 থিটা। তোমরা যখন ত্রিকোণমিতির এইচএসসি লেভেলের অংশে পড়বা তখন জানবা যে সাইন 2 থিটা সমান সূত্র এটা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র এইটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমরা সাইন 2 থিটার জায়গায় আমি যদি এটাকে রিপ্লেসমেন্ট করি তাহলে যেটা পাবো 2 সাইন থিটা কস থিটা। সাইন স্কয়ার থিটা সমান সমান 2 সাইন থিটা কস থিটা। এইবার যদি আমরা উভয় পক্ষ হতে সাইন থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পাবো সাইন থিটা সমান সমান 2 কস থিটা। সাইন থিটা দ্বারা ভাগ, সাইন থিটা দ্বারা ভাগ। তাহলে আমরা এখান থেকে পাবো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এই কস থিটা এপারে এসে ভাগ হলো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা সমান সমান 2। অতএব থিটা সমান tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা সমান সমান tan ইনভার্স 2। কিন্তু এইখানে আমি থিটার আরেকটা ভ্যালু পাইতাম, যেহেতু এখানে সাইন স্কয়ারের দ্বিঘাত আছে তাই অবশ্যই আমি থিটার কয়টা ভ্যালু পাবো, অবশ্যই দুইটা মান পাবো। কিন্তু আমরা এখানে লক্ষ্য করে দেখছি থিটার একটি ভ্যালু পেয়েছি, তাহলে অবশ্যই কোথাও আমি 0 দ্বারা ভাগ করেছি। অবশ্যই একটু আমরা দেখি, তাহলে আমরা কি করেছি, অবশ্যই এইটা ছিল সাইন স্কয়ার থিটা সমান সমান 2 সাইন থিটা কস থিটা। সাইন স্কয়ার থিটা সমান সমান সাইন 2 থিটা। তাহলে আমরা এখানে থাকলো সাইন স্কয়ার থিটা সমান সমান 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাবো আমরা যদি ওই পক্ষের অংশ যদি এই পারে নিয়ে আসি তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা সমান সমান 0। আমরা যদি এখন সাইন থিটা কমন নিই
তাহলে যেইটি দেখতে পাবো সাইন থেটা মাইনাস 2 cos থেটা সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থেটা সমান সমান 0। আরেকটি যে পার্টটি পাবো সেইটা হচ্ছে পূর্বের যে পার্টটি পেয়েছিলাম সেটি, সাইন থেটা মাইনাস 2 cos থেটা সমান সমান 0। তাহলে আমরা সাইন কত ডিগ্রির মান জানি? 0। সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি থেটা সমান সমান 0 ডিগ্রি। এইটা আমরা এখানে একটা ভ্যালু পাইলাম। আবার এইখান থেকে আমরা বলতে পারি যে সাইন থেটা সমান সমান 2 cos থেটা, সাইন থেটা সমান সমান 2 cos থেটা। তাহলে আমরা cos থেটাতে দ্বারা ভাগ করি, তাহলে সাইন থেটা ডিভাইডেড বাই cos থেটা সমান সমান 2। তাহলে tan থেটা সমান সমান 2, অতএব থেটা সমান tan ইনভার্স 2, যেটা আমরা পূর্বের অংশে দেখেছিলাম। তাহলে আমরা সেম ম্যাথ থেকে আমরা দেখলাম যে থেটা সমান সমান পাচ্ছি 0 ডিগ্রি, আবার থেটা সমান সমান পাচ্ছি tan ইনভার্স 2। কিন্তু আমরা পূর্বে যখন ম্যাথ করেছিলাম তখন লক্ষ্য করে দেখি যে এখানে একটা ম্যাথ পেয়েছি, একটা অ্যান্সার পেয়েছিলাম থেটা সমান সমান tan ইনভার্স 2, কিন্তু না, অ্যান্সার হবে দুটা। তাহলে আমাদেরকে এমন কিছু দ্বারা ভাগ করা যাবে না যে এটার ভ্যালু 0। যে এটার ভ্যালু 0 এটা আমরা কখনো ভাগ করতে পারবো না। এই যে আমরা 0, সাইন থেটা এর ভ্যালু কত ছিল? সাইন থেটা এটার ভ্যালু কত ছিল আমরা একটু ভালো করে দেখি, 0 ছিল না? তাহলে একটা জিনিস এইখান থেকে খুব লক্ষ্য করে আমি যে জিনিসটা পূর্বে দেখালাম যে কখনো 0 দ্বারা ভাগ করা যাবে না, কখনো 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 শূন্য দ্বারা ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে। কখনো শূন্য দ্বারা ভাগ করা যাবে না, কখনো শূন্য দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা এই জিনিসটা কি ক্লিয়ার? আমরা 1 নম্বরে শিখলাম। তাহলে আমাদের কমন মিস্টেক কি থাকে যে আমরা যে কোনো সময় যে কোনো উভয় পক্ষে যা দেখেছি ভাগ করে দিয়েছি, কিন্তু কখনো চেক করি না এটা শূন্য কিনা। তাহলে আমাদেরকে এইটা একটু চেক করা লাগবে। তাহলে এইটাই আমাদের একটা কমন মিস্টেক হয়ে থাকে। এবার আমি আরেকটা প্রসেসে দেখব যে 1 সমান সমান 2 প্রমাণ করা যায়। এইটা আবার আমরা প্রুফ দেখব, এইটা কিভাবে পসিবল এইটা আবার একটু দেখি। আমরা যদি একটু চিন্তা করি যে ধরলাম -2 সমান সমান -2, এই জিনিসটা আমরা একটু ধরলাম -2 সমান সমান -2। আচ্ছা, আমি যদি 1 - 3 করি তাহলে কত পাবো? 1 - 3 সমান সমান -2। তাহলে আমি -2 এর জায়গায় এটা রিপ্লেসমেন্ট করতে পারি। আচ্ছা, তারপর আরেকটু নেক্সট দেখি 4 - 6, এই 4 - 6 সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে -2। তাহলে আমরা -2 এর জায়গায় এই দুইটা অংশ রিপ্লেসমেন্ট করতে পারি। এই জিনিসটা আমরা একটু ভালো করে একটু খেয়াল করে দেখি। 4 - 6, এবার যদি আমরা উভয় পক্ষে 1 - 3 প্লাস 9/4 উভয় পক্ষে 9/4 দ্বারা কি করলাম? যোগ করলাম। তাহলে 4 - 6 প্লাস 9/4 প্লাস 9/4, 9/4 দ্বারা আমরা উভয় পক্ষে যোগ করলাম। এইবার আমরা একটু দেখি সূত্র করা যায় কিনা। তাহলে আমি এখানে করলাম 1 স্কয়ার মাইনাস 2 × 3/2, আর 1 এর জন্য জাস্ট 1, প্লাস 3/2 তার উপরে স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই ফরম্যাটে আমি সাজালাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপ ভাবে আমি যদি এই অংশকেও করি যে 2 স্কয়ার মাইনাস 2 × 3/2, 3 দুগুণা 6, এই দুই কাটা, প্লাস 3/2 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি
1 মাইনাস 3/2 তার উপরে স্কয়ার সমান সমান 2 মাইনাস 3/2 তার উপরে স্কয়ার। আমরা কি কখনো কোন অংশেই কোনো ভুল করেছি? না, করিনি। এইবার যদি আমি বর্গমূল করি, উভয় পক্ষ থেকে বর্গ যদি উঠিয়ে দিই, তাহলে আমরা কি পাই দেখি। তাহলে 1 মাইনাস 3/2 1 মাইনাস 3/2 সমান সমান 2 মাইনাস 3/2 আমরা কি করলাম? বর্গমূল করলাম। উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। এইবার আমরা যদি মাইনাস 3/2 উভয় পক্ষে যোগ করি, তাহলে আমরা প্রমাণ পেয়ে নেব 1 সমান সমান 2। 1 সমান সমান 2 আমরা আবার প্রমাণ পাইলাম, কিন্তু কোনো অংশ তো ভুল হয়নি। একটু ভালো করে থিঙ্কিং প্রসেস থেকে দেখি তো যে আসলে এই প্রসেসটা আমাদের সম্পূর্ণ ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে 1 সমান সমান 2 এটা কখনো পসিবল না। তাহলে আমাদের কোথাও না কোথাও অবশ্যই ভুল হয়েছে, এই ভুলটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা এটা একটু ভালো করে দেখি যে আসলে আমাদের অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে আমরা একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, এইখানে আমাদের ছিল স্কয়ার সমান সমান বর্গমূল করে পাইলাম 1 মাইনাস 3/2 2 মাইনাস 3/2 সমান, অতএব 1 সমান সমান 2। এই অংশটা আমরা প্রমাণ পাইলাম। মাইনাস 3/2 উভয় পক্ষে যোগ করলাম। এই তো আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখনই বর্গমূল করব, তখনই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, উভয় পক্ষে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। আমাদের এই ভুলটাই হয়েছিল, এই মডুলাস না দেওয়ার কারণে আমাদের এই ভুলটা হয়েছে। অবশ্যই কি করতে বললাম, যখনই আমরা বর্গমূল করব অবশ্যই মডুলাস দিতে হবে। যখনই বর্গমূল করব তখনই আমাদের কি করতে হবে? মডুলাস দিতে হবে। আচ্ছা, এবার কেন মডুলাস দিতে হবে এটা একটু আমরা ভালো করে খেয়াল করে দেখি তো। রুট অফ কে স্কয়ার, আমরা যদি বলি স্কয়ার আর রুট কাটা, না এটা কখনো করা যাবে না। অবশ্যই স্কয়ার আর রুট যদি কাটে অবশ্যই কে মডুলাস এই জিনিসটা অবশ্যই হবে। আর কে মডুলাস সমান সমান প্লাস মাইনাস কে। কেন এই কাজটা করতে হয় এটা এবার একটু ভালো করে দেখি। যদি আমরা +2 এর উপরে বর্গ করি তাহলে আমরা পাবো 4, আবার -2 এর উপরেও যদি বর্গ করি তাও আমরা পাচ্ছি 4। তাহলে আমরা যদি √4 করি তাহলে আমরা পাবো 2। না, অবশ্যই 2 স্কয়ার তার উপরে রুট সমান সমান মডুলাস 2 সমান সমান প্লাস মাইনাস 2। যেমনই আমরা +2 এর উপরে বর্গ করলে 4 পাচ্ছিলাম, -2 এর উপরে বর্গ করলে 4 পাচ্ছিলাম, তাহলে অবশ্যই √4 করলে প্লাস মাইনাস 2 পাবো। তাহলে আমাদেরকে এটাও একটা কমন মিস্টেকের মধ্যে পড়ে, এই যখন তখন আমরা যদি উভয় পক্ষে এই যে বর্গমূল করতে পাই তাহলে আমরা বর্গমূল করে দিই। তাহলে এই কাজটাও কখনো ম্যাথের মধ্যে করা যাবে না, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আজকে তোমাদের যে কমন মিস্টেক গুলো নিয়ে আলোচনা করছি, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা ক্লাসে তখন কিন্তু আর বলবো না যে এই জায়গাতে কমন মিস্টেক হচ্ছে, এই জন্য হয়তোবা এই কাজটা করতে হবে। অতএব গণিত পড়ার আগে, গণিতের শুরুর আগে আমাদেরকে এই ক্লাসটা অবশ্যই দেখা লাগবে। যে কোনো এসএসসি হোক এইচএসসি হোক, তো অবশ্যই যারা এইচএসসি এর ক্লাস শুরু করবে তাদেরকে তো অবশ্যই এই অংশটুকু দেখাই লাগবে। এইচএসসি দের জন্য এই অংশটুকু অবশ্যই অনেক 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 গুরুত্বপূর্ণ, যেটি ছাড়া তারা ধাপে ধাপে ভুল করবে। তারপরে আমরা আবার একটু, তাহলে আমাদের এখানে মিস্টেক কোনটা? এইটা। এই কারণে আমরা 1 সমান সমান 2 প্রমাণ করতে পেরেছি। এবার আমরা আরেকটা প্রসেসে যাই। এইবারও আমরা প্রমাণ করব 1 সমান সমান 2। 1 সমান সমান 2 এটা আরেকটা আমরা প্রসেসে প্রমাণ করব। আমরা ধরে নিলাম যে -1 সমান সমান 1, -1 সমান সমান 1।
এটা তো আমরা জানি যে -1 সমান সমান -1, এটা আমরা লিখতে পারি। এইটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। এইবার আমরা যদি উভয় পক্ষে 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো একটু দেখি। -1 ডিভাইডেড বাই 1 সমান সমান -1 ডিভাইডেড বাই 1। আমরা এই -1 রাখলাম, নিচে 1 রাখলাম, এখানে উপরে -1 আছে, এই মাইনাসকে তো আমরা নিচে অবশ্যই রিপ্লেসমেন্ট করতে পারি, কোনো সমস্যা না থাকারই কথা। তাহলে এইবার আমরা একটু দেখি, উভয় পক্ষে যদি আমরা রুট করি -1 ডিভাইডেড বাই 1, রুট অফ 1 ডিভাইডেড বাই -1, তা আমরা তো জানি যে রুট অফ a ডিভাইডেড বাই b সমান সমান রুট a ডিভাইডেড বাই রুট b। এই অংশ সম্পর্কে আমাদের ধারণা আছে। সমান সমান তাহলে আমরা উপরে পাবো রুট -1 ডিভাইডেড বাই রুট 1 সমান সমান রুট 1 ডিভাইডেড বাই রুট -1। তো প্রশ্ন হবে ভাই রুটের মধ্যে তো কখনো মাইনাস আসে না, তো রুট -1টা হচ্ছে একটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা লেখা যায়, আমরা এটা এইচএসসি জটিল সংখ্যা একটা অধ্যায় আছে, তখন আমরা জানতে পারবো। এইটা আমরা একটু আলোচনা করব। তো আমরা এটা লিখতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখি তো এখান থেকে তাহলে কি লিখতে পারি। এই রুট অফ -1 একই দিকে গুণ হয়ে যাবে, আর এই 1 এই দিকে আসবে, তাহলে রুট অফ -1 সমান সমান রুট অফ 1 ইন্টু রুট অফ 1। তা আমরা জানি যে a ইন্টু a সমান সমান a স্কোয়ার, তাহলে কি আমরা বলতে পারি মাইনাস রুট অফ, তাহলে রুট অফ তার উপরে স্কোয়ার সমান সমান 1 রুট তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -1 সমান সমান 1। তাহলে আমরা যদি উভয় পক্ষে 2 যোগ করি, উভয় পক্ষে যদি আমরা ওয়ান সমান সমান আমাদের যদি 2 প্রমাণ করতে হয়, তাহলে আমরা উভয় পক্ষে কত যোগ করব? 3 যোগ করি, 3। তাহলে -1 প্লাস 3 সমান সমান 1 প্লাস 3। তাহলে আমরা এইখান থেকে পাবো 2 সমান সমান 4। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে 1 সমান সমান 2। এই যে আমরা এইখান থেকেও পাচ্ছি 1 সমান সমান 2। তাহলে ভাই আপনার কাছে একটাই প্রশ্ন, যে প্রত্যেক জায়গাতে আপনি দেখাচ্ছেন 1 সমান সমান 2, তাহলে এটা কি আসলে বাস্তবে 1 সমান সমান 2 প্রমাণ হয়? তাহলে অবশ্যই এখানেও কোথাও না কোথাও কমন মিস্টেক হয়েছে। এই যে এই জায়গাটাতে একটু কমন মিস্টেক। আমরা এই কাজটা তখনই করতে পারবো যখন রুটের মধ্যে মাইনাস কোনো কিছু থাকবে না, যখন উপরেও প্লাস নিচেও প্লাস, তখন আমি এই কাজটা করতে পারবো। কিন্তু আমি যদি এই কাজটি করি যে রুট অফ -a ডিভাইডেড বাই b সমান সমান রুট অফ -a ডিভাইডেড বাই রুট অফ -b, এই কাজটা আমরা করতে পারবো না। অথবা a ডিভাইডেড বাই -b সমান সমান যদি আমরা করি রুট অফ a ডিভাইডেড বাই রুট অফ -b, এই কাজটা আমরা কখনো করতে পারবো না। এই কাজটা আমরা কখনো করতে পারবো না, যেই মিস্টেক কাজটা আমরা এই জায়গাতেই করেছি। তাহলে আমাদের এই কাজটা করা যাবে না। তাহলে আমরা এই অংশটা তখনই করতে পারবো, আমরা এই অংশটা তখনই করতে পারবো যখন a এবং b ধনাত্মক হবে। আর আমরা কখন করতে পারবো না? একটি প্লাস অপরটি মাইনাস, অপরটি মাইনাস, এইরকম কোনো কিছু হলে আমরা ওপর নিচে আলাদা আলাদা করে আলাদা রুট করতে পারবো না, আলাদা রুট করতে পারবো না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? এইখানে কি আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকার কথা না। এবার আমরা আরেকটা প্রসেসে দেখবো যে 1 সমান সমান 2 হয়। এই প্রসেসটা কি, এটা আমরা একটু আলোচনা করব। তো আমাদের আর একটাই প্রসেস দেখি, আজকের পাঠ প্রস্তুতিমূলক ক্লাস এখানেই শেষ করব। এইখানে আমরা প্রমাণ করব 1 সমান সমান 2।
এইটা আমরা কিভাবে করি এটা একটু দেখি ভালো করে। ধরলাম যে আমাদের একটা সিরিজ এস সমান সমান 1 minus 1/2 plus 1/3 minus 1/4 plus 1/5 minus 1/6 plus 1/7 minus 1/8 plus 1/9 minus 1/10 এইভাবে আমাদের ধারাটা ডট 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 চলবে। আমাদের ধারাটা এইভাবে ডট 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 চলবে। আমরা এবার উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা 2s সমান সমান লিখতে পারি 2 মাইনাস প্রত্যেকটাতে 2 দ্বারা গুণ হবে, তাহলে 2/2 প্লাস 2/3 মাইনাস 2/4 প্লাস 2/5 মাইনাস 2/6 প্লাস 2/7 মাইনাস 2/8 প্লাস 2/9 মাইনাস 1/10 2/10। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি তো, আমাদের এখানে 2 থাকলো, তাহলে আমরা এখানে কি পাবো -1, এইখানে আমরা পাবো -1, তারপরে পাবো আমরা 2/3 প্লাস 2/3 মাইনাস 1/2 মাইনাস 1/2, তারপরে কি পাবো আমরা একটু দেখি, প্লাস 2/5 মাইনাস 1/3 মাইনাস 1/3 প্লাস 2/7 মাইনাস 1/4 প্লাস 2/9 মাইনাস 1/5, এই ডট 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 আমাদের চলবে। তাহলে আমরা এই 2 কে রাখলাম, আর আমরা যদি মাইনাসটাকে যদি আমরা এখানে কমন নিই তাহলে কি পাবো দেখি। আচ্ছা, 2 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, 2 থেকে যদি আমরা -1 বিয়োগ করি তাহলে 1, আর এই -1/2 কে আমরা রাখলাম, -1/2 রাখলাম। আমরা এই 2/3 আর হচ্ছে যদি আমরা 2/3 মাইনাস 1/3 যদি আমরা যোগ করি, এই যে 3 এর অংশটুকু আমরা যোগ করলাম, তারপরে আমরা দেখি কি পাবো, -1/4 পাবো। এই যে এইখানে আমাদের যে -1/4 সেই অংশটুকু রাখলাম, প্লাস এইখানে আমাদের আছে 2/5 2/5, আমরা এইখান থেকে পাবো -1/5। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, 1 -1/2 এই অংশ চলে আসছে -1/4 প্লাস 2/5 - 1/5, তারপরে তাহলে আমরা এরপরে আরো কিছু যদি অংশ থাকে তাহলে অবশ্যই পাবো আমরা 1/6, তারপরে ডট 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 আমাদের এই সিরিজটা চলতে থাকবে। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো 1 - 1/2, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 3 যদি লসাগু নিই তাহলে 2 - 1, তাহলে প্লাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 এই অংশ থাকলো, অতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6। তাহলে অনুরূপ ভাবে আমরা বাকি যে প্রথমে যেরকম সিরিজ ছিল অনুরূপ সিরিজ আমরা পাবো। তাহলে আমাদের এইভাবে সিরিজ ডট 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 চলবে। তাহলে আমরা এই সিরিজের মান কতটুকু পাইলাম, এইখান থেকে পাইলাম আমরা s, তাহলে বলতে পারি 2s = s। তাহলে অতএব ss যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 = 1, 2 = 1 বা 1 = 2। আমরা এই সিরিজের মাধ্যমে প্রমাণ করলাম যে হ্যাঁ 1 = 2 হওয়া পসিবল, কিন্তু অবশ্যই কোথাও মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে এই জিনিসটা আমরা একটু পরের পেজে লক্ষ্য করলে আর কি বুঝতে পারবো। দেখি যে s সমান আরেকটা সিরিজ ধরলাম যে 1 - 1 + 1 -1 + 1 -1 + 1 -1 + 1 ডট 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 চলবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 - 1 1 - 1 1 - 1 1 - 1 এই প্লাস ডট 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 চলবে। তাহলে প্রত্যেকটাই কি অংশ 0 না, তাহলে s = 0। অনুরূপ ভাবে আমরা এই সিরিজ থেকে আরেকটু দেখি,
আমরা s সমান সমান 0 পাইলাম। আচ্ছা এইবার আমরা একটু দেখি s সমান সমান অনুরূপ সিরিজটা আমরা লিখবো 1 - 1 + 1 -1 + 1 -1 ডট 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 চলবে। আমরা 1 কে রাখলাম, মাইনাস কে শুধু কমন নিলাম, তাহলে 1 - 1। আবার তাহলে কি হবে, মাইনাস যদি কমন নিই তাহলে 1 - 1 মাইনাসে মাইনাসে +1। আবার যদি আমরা মাইনাস কমন নিই তাহলে 1 - 1 মাইনাস ডট 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 চলবে। তাহলে 1 এতটুকুর ভ্যালু 0 -0 -0 1 এর সঙ্গে যাই 0 করি 1। একই রকম সিরিজ কিন্তু আমরা এখানে s এর মান পাইলাম 1, এইখানে পাচ্ছি s এর মান 0। তার মানে এইখান থেকে আমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, যে কোন সিরিজ যদি a - b + c - d + e, এই যে প্লাস মাইনাস যদি কোনো সিরিজ থাকে তাহলে যে কোনোটা সমান সমান যে কোনো কিছু প্রকাশ করা পসিবল, যে কোনো কিছু সমান সমান যে কোনো কিছু পসিবল। কারণ আমরা এখানে s সমান পাইলাম 0, s সমান পাইলাম 1, এই s সমান 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 এই s সমান 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 আমরা হাফও প্রমাণ করতে পারি। কিভাবে এটা একটু দেখি। s সমান সমান আমরা দেখলাম 1 1 + 1 -1 +1 -1 প্লাস ডট 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 চলবে। তাহলে আমরা এখানে যদি 1 -1 যদি কমন নিই তাহলে 1 - 1 +1 -1 এই ডট 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 চলবে। তাহলে আমরা কি এখানে বলতে পারি 1 - s সমান সমান এটা। আমরা যদি s এই পারে নিয়ে আসি তাহলে 2s সমান সমান 1, অতএব s সমান সমান হাফ। এইরকম সিরিজ থেকে আমরা যে কোনো সংখ্যা সমান যে কোনো সংখ্যা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের ওইটা করা পসিবল না। তাহলে আমরা এখানে s সমান সমান তিনটা ভ্যালু পেয়েছি, s সমান সমান 1 পেয়েছি, 2 পেয়েছি, হাফ পেয়েছি। তাহলে কি আমি বলতে পারি 1 সমান সমান 2 সমান সমান হাফ? এইটা কখনো বলা সম্ভব নয়। তাহলে এই কাজে অবশ্যই আমাদের কি আছে, কোন মিস্টেক আছে, এই কাজ করা পসিবল না। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি যে রিমাইন সিরিজ, যে কোনো রিমাইন সিরিজে যে কোনো সিরিজে অসীম ধারা বা ধারার পর্যায়ক্রমে পদসংখ্যা, ধারার পর্যায়ক্রমে পদসংখ্যা একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক, একটি ধনাত্মক এবং ঋণাত্মক হবে তখন এই ধারার যোগফল যে কোনো কিছু আনা পসিবল। ধারার পদসংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হলে যোগফল যে কোনো কিছু আনা পসিবল বা সম্ভব, যে কোনো কিছু আনা সম্ভব। তাহলে আমরা এই ধরনের কাজ করতে পারবো না। তাহলে 1 সমান সমান 2 এটা আমরা অনেকগুলো প্রসেসে দেখে থাকি। তাহলে আমরা একটু প্রথম থেকে আবার একটু চেক করি। আমরা আজকে আমাদের পাঠ্যপ্রস্তুতিমূলক গণিতের পাঠ্যপ্রস্তুতিমূলক এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, গণিতের পাঠ্যপ্রস্তুতিমূলক পর্ব। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কমন মিস্টেক এন্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালিসি। এই জিনিসটা কি আমরা একটু প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, গরু ঘাস খায়, মানুষ আবার কি খায়, গরু খায়। তাহলে এই যে প্রযুক্তির মাধ্যমে এটা বলতে পারি যে লজিক্যাল মানে এখানে একটা প্রযুক্তির মতন কাজ করছে, যে মানুষ ঘাস খায়, এখানে তুমি একটা লজিক দিতে পারো বা দাঁড় করাইতে পারো, কিন্তু সেটা কি পসিবল? পসিবল না। অবশ্যই তোমার থিওরির মধ্যে কোথাও না কোথাও কোনো ভুল আছে। এই ভুলের কারণে আমরা বলতে পারি যে 1 সমান সমান 2।
এই 1 সমান সমান 2 এই কমন মিস্টেক কিছু করি আমরা, যার 4-5টা আমরা কি দেখাইলাম, ধারাবাহিকভাবে আলোচনা দেখাইলাম যে আমরা কোথাও না কোথাও যদি একটু কমন মিস্টেক করি তাহলে আমাদের পুরো ম্যাথ ভুল হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের গণিতের যে কোনো ক্লাস করার আগে আমাদেরকে এই অংশটুকু অবশ্যই একটু মাথায় ভালো করে জানা উচিত যে আসলে গণিত করার সময় আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কোথায় কি করতে হবে এগুলো খুব খুঁটিনাটি জানতে হবে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।